শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। বর্তমানে ছোট্ট একটি গ্রাম থেকে আমি পিউ, তোমরা দেখছো পিউ সোনা স্টোরি। তো বন্ধুরা, সকালে দেখো ঘুম থেকে উঠে পড়েছি। আজকে অনেক ভোরে উঠেছি। আজকে নয়, এখন থেকে আমার রোজই ভোরে উঠতে হয়, কেননা তোমরা তো জানো যে শাশুড়ির শরীর ভালো না, তো ওই জন্য। তো উঠেই আগে বিছানাটা তুলে নিচ্ছি। নিচের বিছানা কেন তুলছি জানো? কারণ হচ্ছে নিচে শুয়ে থাকে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড, ওদের বাবা। তো ওই জন্য নিচের বিছানাটাই আগে তুলি। আগে ঘর পরিষ্কার না করলে না আমার শান্তি হয় না। আগে নিজের ঘরটাকে ফ্রেশ করব, তারপর বাইরে গিয়ে সব কাজ করব, তাই না? চলো দেখো। মা কোথায় আছে দেখছো তুমি? শোনা ওলে ওলে বাবা, তুমি মা গপো শোনা তুমি। আমি এদিকে গেছি, আমাকে ডাকছে রাখো শোনা বাবা। আমার বাবুর সঙ্গে সারাদিন খেলাধুলো করলে হবে বলো তো? আমার কি আর কোনো কাজ নেই? পুরো সংসারের দায়িত্ব যে আজ আমার ওপরে, আজ নয় এখন কয়েকটা দিন ধরেই আমার ওপর দিয়ে চলবে। কারণ দুটো বাচ্চার সামনে সংসারের কাজ করা অনেকটাই কঠিন। তো এই যে দেখো, আজকে অনেক জামা কাপড় জমা ছিল, সেগুলো সব আমি কেচে দিয়েছি, কাচছি। আর ভাবছি যে এতগুলো কাজ আমাকে করতে হবে, বাবু দিকে কাঁদছে, উঠে না যায়, এটাই ভাবছিলাম। দেখো কত সুন্দর করে জামা কাপড়গুলো কেচে নিলাম। চলো চটপট করে জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে মেলে দেবো, ঠিক আছে? আর জানো তো, আজকে একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে তোমাদের বলি। একটা উনুন ছিল এইখানে, আমাদের যেখানে আমি জামা কাপড় কাচ্ছি, তো এইখানে। তো আমি তো জানি না যে ওইটা আমার শত্রুর উনুন। তো আমি উনুনটা যখন জ্বালিয়ে দিয়েছি, যখন দাউ দাউ করে আগুনটা জ্বলছে পুরো, তখন জোরে জোরে চেঁচিয়ে বলছে আরেকজনকে, যে কাকিমাকে বলছে যে বল আমার উনুনটা যেন না ধরায়, আমি ওটা চাপাবো, ঠিক আছে? দিয়ে আমি কি করব, ওই জ্বলন্ত আগুনটা হাত দিয়েই ধরে 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 কষ্ট করে নিভিয়েছি। হাতে অনেকটা ফোসকা ফোসকা পড়ে গেছে জানো তো। তারপরে ওই ভাঙা উনুনটা ছিল, ওইটাতে জ্বালিয়েছি। আমি তো জানি না, সেই জন্য জ্বালিয়েছিলাম। তো যাই হোক, আজকে আমি নিজের হাতে আগুন নিভালাম। এটা যদি সত্যি সত্যি সংসারের আগুন নেভানো যেত, খুব ভালো হতো। এই দেখো, আমি আগুন ধরিয়ে দিয়েছি উনুনে। কয়লার উনুন তো, জ্বালাতে পারতাম না, এখন সব শিখে গেছি থেকে থেকে। হ্যাঁ, অনেকে রান্না করতে চায় না, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে করতেই হবে। দেখো চটপট করে, দেখেছো কত ম্যাজিকের মতো জামা কাপড় কেচে দিলাম। অনেক জামা কাপড় কেচেছি বন্ধুরা, জানো তো, অনেক 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 জামা কাপড় কেচেছি। আর এগুলো কেচে সব মেলে দেবো। আর ওইদিকে দেখো উনুনে দেখো কত সুন্দর করে ধোয়া উঠছে, দেখতে পাচ্ছ? ধোঁয়াটার গন্ধটা খুব সুন্দর, বলো? তোমরা হয়তো জানবে না, কিন্তু কয়লার উনুনের খুব সুন্দর একটা গন্ধ, কিন্তু কয়লার ধোঁয়াটা কিন্তু খুব খারাপ। চলো এবার তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো মেলে দিয়ে চান করব, মেয়েকে উঠাবো, করবো, ব্রাশ করাবো, চান করাবো। ওকেও পড়তে বলতে যেতে বলছি, যাচ্ছে না, বিকালে যাবে বলছে। ঠিক আছে, দেখা যাক যাই কি না। আর না গেলে 2 দিন পর থেকে পাঠাবো, কারণ আমি যাব না, আমার ভালো লাগে না ওখানে যেতে, অনেকটা দূরে তো। তারপর দেখো বন্ধুরা, ঘরে এসেছি, ঘরে চান টান করে চলে এসেছি। বাবাকে বলতে তোমাদের উনুনটা দেখাই কেমন করে জ্বলছে। দেখো উনুনে আগুনটা উঠে গেছে, এখন একটু একটু বাকি আছে। এবার ছেলেকে কোলে নিয়েই করতে হবে, কারণ অনেকক্ষণ শুয়েছিল, আর শুয়ে থাকছে না। ওকে কোলে নিয়েই আমাকে সব করতে হবে, কোলে করে নিয়ে, জানো তো, কাঁদবে না। দেখো তো বন্ধুরা, কিছু আওয়াজ শুনতে পাচ্ছ? দেখো দেবো কোলে করে নিয়ে, তারপরে হচ্ছে চান করাবো, গরম জল করি চান করাবো, খাওয়াবো মেয়েকে, চান ভাবো একবার, এইখানে যদি এইগুলো না লাগাতাম, এইখান থেকে জানো জল ঢুকে পুরো এই বিছানাটা পুরো ভিজে যায়, জানো, এখানে শোয়া যায় না, এত জল পড়ে। তারপরে এই দেখো, এখান থেকে জল পড়া স্টার্টিং হয়ে গেছে। এই দেখো, এত কিছু করার পরেও জল পড়ছে, দেখেছো? এইগুলো লাগিয়েছি সেদিন, এইগুলো দিয়ে জল ঢোকে, এগুলো দিয়ে ছাট আসে। আর বৃষ্টিটা এদিক দিয়েই হচ্ছে, ছাটটা এদিক দিয়ে আসে। ওইগুলো দিয়ে তো জল পড়ার কথা এখনো পড়েনি, জানি না, বৃষ্টিটা হয়তো এদিকে ছাট দিচ্ছে, এই জন্য এরকম হাওয়া দিচ্ছে। দেখো এইগুলো লাগিয়েছি সেদিন আমি, জানো, উপরে উঠে এইগুলো সব লাগিয়েছি। ভাগ্যিস না এখান থেকে ভিজে এবারে অফ হয়ে যেত পুরো, এইখানটা দিয়ে পুরো জলে চুপচুপা হয়ে যেত। এই যে বাবু খেলা করছে। আজকে জ্বলন্ত আগুন নিজের হাতে নিভিয়েছি, আজ আমি আগুন নিভিয়ে দিয়েছি। সবটাই তো তোমাদের বলেছি, আরও ভালো করে। 9:30 বাজতে গেল, আসুক ওর বাবা। আর মনা ওই করে গেছে, বৃষ্টির জন্য আটকা পড়ে গেছে, আসুক।
তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা, গুড নাইট। আজকে রাতে ঘুমটা ভালো হবে, তাই না বলো? বৃষ্টি হচ্ছে, যা গরম। বাই, ভালো থেকো বন্ধুরা।